एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। চোখে মুখে এখনো আতঙ্ক, টাটকা ভয়ঙ্কর মুহূর্তের স্মৃতি। পেশার তাগিদে ছুটে চলেন তারা, ঝড় ঝাপটা সামলে গ্রাউন্ড জিরোয় নেমে খবর সংগ্রহ করেন। সেই সংবাদ মাধ্যমের কর্মীরাই আজ আক্রান্ত, উন্মত্ত জনতার রোষের শিকার। প্রতিবাদে গর্জে উঠেছে গোটা সমাজ, জানাচ্ছে ধিক্কার। লজ্জায় মুখ ঢাকছে এই সমাজ। প্রশ্ন উঠছে, কেন এখনো ধরা গেল না দুষ্কৃতীদের? 24 ঘন্টা হয়ে গেছে, গ্রেফতার তো দূরের কথা, কাউকে শনাক্তও করা গেল না এখনো। বেলডাঙায় খবর সংগ্রহ করতে গিয়ে রক্তাক্ত হয়ে প্রাণ হাতে কোনো রকমে বেঁচে ফিরে আসা জি 24 ঘন্টার সাংবাদিক সোমা মাইতি ও চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো বহরমপুরে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার সকালে আক্রান্তদের সাথে দেখা করতে গেলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্বরা। এদিন হাসপাতালে যান বহরমপুরের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী। মধ্যযুগীয় কায়দায় প্রকাশ্য দিনের আলোয় হামলা, এ কোন সমাজ? প্রশ্ন তোলেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। কোন দিকে তাকানোর দরকার নাই, পেশার স্বার্থে একদম পেশা পেশা পেশা, এটা আপনাদের পেশা, প্রফেশন, পেশার স্বার্থে সব এক হয়ে আপনার প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ুন। নাহলে আজ হয়তো সোমা মাইতি রঞ্জিতে পড়েছে, কালকে আরেকজনের উপর হতেই হবে। কারণ এই ঘটনা যদি প্রশ্রয় দেওয়া হয় তাহলে এই সমস্ত অপরাধীরা এ বাংলায় আরো দৌরাত্ম্য করার, আরো হামলা করার তারা অধিকার পাবে। একটা মেয়েকে প্রকাশ্য রাস্তায় পুলিশের সামনে যদি প্রকাশ্য দিবালোকে যদি মধ্যযুগীয় কায়দায় অত্যাচার করতে পারে, সে মেয়েটা কথা বলতে পারছে না, চুলের মুঠি ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে, কোন সমাজে বাস করছি আমরা? হাসপাতালে যান বিজেপি বহরমপুর সাংগঠনিক জেলা সভাপতি মলয় মহাজন ও বিজেপি নেতৃত্ব। চরম নিন্দা জানান বিজেপি নেতা। তাকে মেরে ফেলবে বলে এই ধরনের আয়োজন করা হয়েছে, এটা তো খুবই 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 চিন্তার বিষয় পশ্চিমবঙ্গের জন্য। সাংবাদিক নিগ্রহের ঘটনায় রাজনৈতিক মহলে উঠেছে নিন্দার ঝড়। আহত সাংবাদিকদের সাথে দেখা করেন সিপিএম এর মুর্শিদাবাদ জেলা সম্পাদক জামির মোল্লা সহ বামফ্রন্ট নেতৃত্ব। শুক্রবার সন্ধ্যায় হাসপাতালে গিয়েছিলেন বহরমপুর পৌরসভার চেয়ারম্যান তৃণমূলের নারগোপাল মুখার্জিও। ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের মৃত্যুর ঘটনায় শুক্রবার রণক্ষেত্রের চেহারা নেয় বেলডাঙা। উন্মত্ত জনতার হাতে আক্রান্ত সাংবাদিক সোমা মাইতি এবং চিত্র সাংবাদিক রঞ্জিত মাহাতো। এই ঘটনায় কার্যত শিউরে উঠেছে গোটা সমাজ। কোথায় নিরাপত্তা? কোথায় সাংবাদিকদের কর্মক্ষেত্রের স্বাধীনতা? এ কোন সমাজ? কেন এই ঘটনার মুখোমুখি হবেন সাংবাদিকরা? প্রশ্ন উঠছে, প্রশ্ন করছেন সমাজের শুভবুদ্ধি সম্পন্নরা। ঘটনার প্রতিবাদে সরব কলকাতা প্রেস ক্লাব, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন থেকে আন্তর্জাতিক সংগঠন সাউথ এশিয়ান উইমেন ইন মিডিয়া। এই ঘটনা নিয়ে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শনিবার বহরমপুরের সভা থেকে অভিষেক বলেন, যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিক প্রশাসন। কালকেও একটা সংবাদ মাধ্যমের এক প্রতিনিধির উপর আক্রমণ হয়েছে, আজকেও হয়েছে। আমি দলীয়ভাবে প্রশাসনের কাছে অনুরোধ করব, এর বিরুদ্ধে যারা দায়ী তার বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নেবেন। এই ঘটনাকে তৃণমূল কংগ্রেসের কেউ সমর্থন করে না। অন্যদিকে শনিবার মালদায় জনসভা থেকে সাংবাদিক নিগ্রহে তৃণমূলকে নিশানা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। कल ही देखा है एक महिला पत्रकार के साथ टीएमसी के गुंडों ने कितनी अभद्रता की है। टीएमसी के राज में स्कूल, कॉलेज और यूनिवर्सिटी में भी बेटियां सुरक्षित नहीं है। একদিকে বাড়ছে রাজনৈতিক উত্তাপ, প্রশ্ন উঠছে ঘটনার 24 ঘন্টা কেটে গেলেও এখনো কেন অধরা দুষ্কৃতীরা। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।